মাতা সীতা বাগানে বন্ধুদের সঙ্গে ছিলেন। বাগানে খেলছিলেন। বাগানে থাকার সময় গাছে একজোড়া তোতা পাখি বসেছিল। তোতা জোড়া ভগবান রাম ও মাতা সীতার কথা বলছিল। তাদের কথা শুনে মায়ের মনোযোগ তাদের দিকে গেল। মহিলা তোতা পাখি বলছিল, অযোধ্যার রাজপুত্র রাম হবেন অত্যন্ত প্রতাপশালী রাজা। তার সঙ্গে মাতা সীতার বিয়ে হবে। সীতা তোতা পাখির মুখ থেকে স্বামীর নাম শুনে চমকে গেলেন। তার নিজের সম্পর্কে আরও জানার ইচ্ছা জাগ্রত হলো। তাই তিনি সখীদের বললেন পাখি দুটিকে ধরে ফেলতে। পরে সীতা যখন পক্ষী দম্পতিকে জিজ্ঞাসা করলেন তারা ভবিষ্যৎ সম্পর্কে এত জ্ঞান কোথা থেকে পেল, তখন পাখিরা বলল, আমরা মহর্ষি বাল্মীকির আশ্রমে থাকতাম, যেখানে প্রতিদিন রাম ও সীতার জীবনের কথা বলা হয়। সেই জন্য তাদের দুজনেরই সব কিছু মুখস্থ হয়ে গেছে। সীতা পাখিদের কাছে রাম সম্পর্কে আরও কিছু জানতে চান। তখন পুরুষ তোতা পাখি বলল, হে সীতা, অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রামের সঙ্গে তোমার বিবাহ হবে এবং তোমার জুটি হবে তিন জগতের মধ্যে সবচেয়ে বিস্ময়কর। সীতা একের পর এক প্রশ্ন করতে থাকলেন এবং দুই তোতা পাখি উত্তর দিতে থাকল। সীতা তখন বললেন, আমার বিয়ে না হওয়া পর্যন্ত তোমরা দুজনেই আমার সাথে প্রাসাদে থাকবে এবং সেখানে সব সুযোগ সুবিধা পাবে। সেই কথা শুনে তোতা জোড়া ভয় পেয়ে গেল। তখন পুরুষ তোতা পাখি বলল, আমরা আকাশের পাখি, তাই খাঁচায় বন্দি হয়ে আমরা বাঁচতে পারবো না, তাই আমাদের মুক্ত করুন। তোতা পাখি এই জন্য অনেক মিনতি করল যে তখন সীতা পুরুষ তোতাটিকে ছেড়ে দিলেন, কিন্তু স্ত্রী তোতাকে ছাড়লেন না। পুরুষ তোতা বলল, আমার স্ত্রী গর্ভবতী, তাই তাকে এমন সময় আমার সঙ্গেই ছেড়ে দিন। আমরা দুজনেই একে অপরের বিচ্ছেদ সহ করতে পারি না। কিন্তু সীতা কথা শুনলেন না। এতে স্ত্রী তোতা পাখি খুবই রেগে গিয়ে অভিশাপ দেন যে গর্ভাবস্থায় যেমন তুমি আমাকে আমার স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন করেছ, তেমনি গর্ভাবস্থায় তোমার স্বামীর বিচ্ছেদ তোমাকেও ভোগ করতে হবে। এ কথা বলে স্ত্রী তোতা পাখি তার জীবন বিসর্জন দিল। স্ত্রী তোতা পাখির মৃত্যুর কিছুক্ষণ পরেই প্রাণ হারায় পুরুষ তোতা পাখি। এতে সীতা খুবই দুঃখ পেয়েছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কথিত আছে যে পরের জন্মে তোতা সে একই ধোপা ছিল যে মাতার চরিত্রের দিকে আঙুল তুলেছিল, যার পরে ভগবান রাম সীতাকে গর্ভাবস্থায় পরিত্যাগ করেছিলেন। এরপর মাতা সীতা মহর্ষি বাল্মীকির আশ্রমে পৌঁছন এবং সেখানে তিনি লবকুশের জন্ম দেন। অন্য আরও একটি কাহিনী হলো, একবার নারদজি গর্ব করে বলেন, কেউ তার তপস্যা এবং ব্রহ্মচর্যকে ব্যাহত করতে পারেনি। তিনি শিবের পর শ্রীহরিকে অভিমানে এই কথা বলেছিলেন। তখন শ্রীহরি একটা পরিকল্পনা করলেন যে নারদ এত গর্ব করছেন তা ঠিক নয়। তাই নারায়ণ মায়া সৃষ্টি করেন। শ্রীহরিকে প্রণাম করে নারদ মুনি এগিয়ে যাওয়ার সাথে সাথে তিনি একটি ভবন দেখতে পান, যেখানে তিনি রাজকুমারী বিশ্বমোহিনীকে দেখে মুগ্ধ হয়েছিলেন। এ সবই ছিল মায়া। রাজকন্যা রূপ দেখে নারদের দৃঢ়তা ভেঙে গিয়েছিল এবং তিনি রাজকন্যাকে পাণিগ্রাহী হতে ভগবান বিষ্ণুর আশ্রয়ে পৌঁছে বললেন, প্রভু, আপনার সুন্দর রূপ আমাকে দিন।
তখন ভগবান বললেন, হে নারদ, পাছে রূপে তুমি অনুতপ্ত না হও। আসলে রাজকন্যা রূপ দেখে নারদ ভুলে গিয়েছিলেন যে বিষ্ণুর একটি বানরের রূপও ছিল। নারদ সেই রূপেই পেলেন। নারদ যখন রাজকন্যার স্বয়ংবর সভায় পৌঁছলেন, তখন বানরের মুখ দেখে পুরো সমাবেশ হাসতে লাগল এবং রাজকন্যাও তার মুখ দেখে বরমাল্য দিলেন না। তখন নারদ ভাবলেন যে আমাকে দেখে সবাই হাসছে কেন? রাজকন্যা তো আমাকে মালা পরালেন না। তখন ভগবান বিষ্ণু সভায় আসেন এবং রাজকন্যা তাকে মালা পরিয়ে দেন। ইতিমধ্যে নারদ জলে নিজের মুখ দেখেন এবং বানরের মুখ দেখে রেগে যান। ক্রোধান্বিত হয়ে মহর্ষি ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন যে আমি নারীর জন্য যেভাবে কষ্ট পাচ্ছি, আপনিও পৃথিবীতে নারী বিচ্ছেদের সম্মুখীন হবেন। মায়ার প্রভাব শেষ হলে নারদজি তার ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন, কিন্তু অভিশাপ ফলল। ত্রেতা যুগে ভগবান রাম ও মাতা সীতাকে বিচ্ছেদের সম্মুখীন হতে হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং এই রকমই আরও নূতন নূতন পৌরাণিক এবং ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।